আওয়ামী লীগের দালালেরা আজকে আমরা 21তম দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই রাজুতে অবস্থান কর্মসূচি পালন করছি। এর মধ্যে আজকে আমরা ফজলুর রহমানের এই ছবিতে আগুন দিয়ে আগুন জ্বালাবো। এর কারণ হচ্ছে তিনি বর্তমানে 5 আগস্টের পরে নতুন স্বাধীনতা যে আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে তিনি মানতে পারেননি। তিনি যেখানে সেখানে ছাত্রদেরকে বিপ্লবীদেরকে যা তা মন চায় তাই বলে ফ্যাসিবাদের মতো। তিনি একজন ফ্যাসিস্ট বলে আমরা তাকে এখান থেকে জাতীয় বেঈমান ঘোষণা করছি। এই ফজলুর রহমান 5 আগস্টের পর থেকে ফ্যাসিবাদের স্বরে কথা বলছে। তিনি জাতীয় গণমাধ্যমে একটি টক শোতে একজন আমাদের বিপ্লবী বন্ধুকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন। হাসিনা শুধুমাত্র রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার কারণে জুলাই বিপ্লব সংগঠিত হয়ে বাংলাদেশ থেকে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। হাসিনা এখন তার নিজ গৃহে আছে, নিজের পিতৃভূমি মাতৃভূমি সবকিছু তার দিল্লি, সেই দিল্লিতে অবস্থান করছে। ফজলুর রহমান তাকে আমরা বলতে চাই, তিনি যদি বিপ্লবীদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেন তাহলে তার সেই জীব আমরা টেনে ছিঁড়ে ফেলবো। বাংলাদেশে জুলাই পরবর্তী স্বাধীন বাংলাদেশে কোন ব্যক্তি 1971 সনের মহান মুক্তিযুদ্ধ এমনকি 24 বিপ্লব নিয়ে কোন ধরনের পায়তারা করলে তা আমরা মেনে নেব না। আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ, এই ফজলুর রহমান কোথায় কোথায় মুক্তিযুদ্ধের সে পঞ্চপাণ্ডবের একজন বলে বলে 24 বিপ্লবকে সে বারবার অপমানিত করার চেষ্টা করছে। আমাদের ভাই মিসাউদ্দিনকে ওই নব্যবেশীবাদের ফজলুর রহমান কিভাবে জঘন্য ভাষায় আলকোটের বাচ্চা রাজাকারের বাচ্চা বলেছেন। আমরা মনে করিয়ে দিতে চাই, আমরা বলতে চাই এই পুলিশ বাহিনীর যে প্রধান ফজলুর রহমান ওনার পুরাতন চেতাত্মা আবার ওনার শরীরে দৌড় করেছে। হাসিনা রাজাকারের বাচ্চা বলে আমাদেরকে গালিগালাজ করেছিল, আমাদের বাইরেকে গালিগালাজ করেছিল এবং আমাদের বাইরেকে গণহত্যার মুখে ফেলে দিয়েছিল। আমরা মনে করি এই রাজাকারের বাচ্চা এই ধরনের শব্দ মূলত গণহত্যা সংগঠিত করার প্রথম পদক্ষেপ। মূলত রাজাকারের বাচ্চা বলে আমাদেরকে আরেকটা গণহত্যার দিকে দাবিত করতে চাচ্ছে ফজলুর রহমান। আমি মনে করি হাসিনা চালিয়ে গেছে এবং হাসিনার ফজলুর রহমানের ধারে চেপেছে। ওনার দুঃসাহস হইত না 5 তারিখের পরে নতুন বাংলাদেশে আমাদের বাইরেকে রাজাকারের বাচ্চা আলকোটের বাচ্চা বলে গালি দেওয়া। আমরা বিএনপি নেতৃবৃন্দকে জানাতে চাই, আপনারা দয়া করে এই নব্যবেশীবাদী এই পুলিশপ্রেমী এই হাসিনার ভূত যার নামে এসেছে তাকে অপসারণ করুন এবং অন্তর্বর্তী সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, যারা আমাদের এই স্বাধীনতা নিয়ে চিরমিনি করতে চায়, যারা নতুন করে হত্যার দিকে আমাদেরকে দাবিত করতে চায়, অতি দ্রুত তাদেরকে গ্রেফতারের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসুন। আমরা এই ফজলুর রহমানকে এই বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করলাম। ফজলুর রহমানের এই স্টেটমেন্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ফজলুর রহমানকে অনতি বিলম্বে তার বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। যদি তিনি ক্ষমা না চান তাহলে ওনার বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলন গড়ে তুলব। এই বাংলাদেশে নতুন করে কেউ হাসিনার মতো ফেসিবাদ কায়েম করবে সেই সুযোগ এই বাংলার ছাত্র সমাজ আর দিবে না। আমরা অনতি বিলম্বে তার এই বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে সরকারকে তাকে গ্রেপ্তারের দাবি জানাই। মিনহাজউদ্দিন একজন ছাত্র প্রতিনিধির মতো ছিলেন, ছাত্র আমাদের বয়সী। আমার মনে হয় উনি যে বিপ্লব হয়েছে সেটার জন্য তিনি কষ্ট পান। আমরা দেখেছি ওনার বিভিন্ন বক্তব্যে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছেন। উনি কিছুক্ষণ সংবিধান নিয়ে যা তা বলেন, বাচ্চাদেরকে কটাক্ষ করেন। উনি ওই কটাক্ষের স্বরূপ এক তীব্র ঘৃণার যে শব্দ আমরা বাংলাদেশে কেউ ইউজ করার সাহস পায় না,
যে শব্দ হাসিনা ইউজ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সে কিভাবে আবার আমাদের এই 24 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেখানে সে আলবদরের বাচ্চা বলার সাহস কেমনে পায়। আমরা অনতিবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানাই। পাশাপাশি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আমরা তাকে উপদেষ্টা থেকে অব্যাহতি দেওয়ার বিএনপির প্রতি দাবি জানাচ্ছি।